আমার সংগ্রাম করেছে, এই পৃথিবীর গরিবগুলোকে সাহারা দিয়েছে, এই পৃথিবীর দিনগুলোকে আশ্রয় দিয়েছে, এই পৃথিবীর বিধবাগুলোকে মর্যাদা দিয়েছে। এক কথায় এই পৃথিবীর বুকে যে জুলুম অত্যাচার চলছিল, ওই জুলুমগুলোকে বন্ধ করে আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর সন্ত্রাসকে খতম করেছে, পৃথিবীর জুলুমকে খতম করেছে, পৃথিবীর বেইনসাফিকে খতম করেছে, পৃথিবীর মিথ্যাকে খতম করেছে, পৃথিবীর জমিনে যত বদমাইশ ছিল তাদেরকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গল পরিষ্কার করে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছিলে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয়ে যাবার পর আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, হাবিব আসুন। দাওয়াতে নিয়ে গিয়ে দিদার দিলেন এবং বললেন, ওই পৃথিবীর জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, এবারে পরিষ্কার জমিনের উপরে আপনি আপনার ভালোবাসার মানুষদের নিয়ে নামাজ রোজা দিনটা কায়েম করো। বলেন, আমার আপনার প্রত্যেকের পাড়ায় এমন অনেক গরিব আছে যারা ঠিক মতো খেতে পায় না, এমন অনেক অসহায় মানুষ আছে যাদের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার একদল লোক করে না, এমন অনেক এতিম আছে যাদের কোনো সাহারা নাই, আছে না নাই? তাই ইসলাম এগুলোকে সাহায্য করার নাম নয়? কিছু বলবেন না? দুই ধরনের ইবাদত আছে, একটা নিজের পার্সোনাল আর একটা সবাইকে নিয়ে। নিজের পার্সোনাল কাজ হলো নামাজ, ওটা পার্সোনাল ইবাদত। আমি নামাজ পড়লে আমার সব হবে, অন্য নেকি হবে না। উনি নামাজ সব হবে না, আর আমি না পড়লে উনার গুনাহ হবে না, আমার গুনাহ হবে। শুনছেন? পার্সোনাল ইবাদত উনি যদি না রাখে আমার নেকি নয়, আমার গুনাহ নয়, এটা পার্সোনাল। কিন্তু এই সমাজে যদি জুলুম অত্যাচার হতেই থাকে আর আমি যদি দেখে মুখ ফিরিয়ে চলে যাই, মনে রাখবেন অন্যায়কে সাপোর্টকারী হিসাবে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করো, ন্যায়ের সাথ দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে জিন্দা করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ন্যায় কোনটা, অন্যায় কোনটা আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছে মেনে নে, ওটা হলো ন্যায়। আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে, ওটা হলো অন্যায়। শুনছেন? তরুণেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে যখন নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মা বাপের উপরে জুলুম অত্যাচার হতো, গরিবের উপরে অত্যাচার হতো, মানুষগুলোকে গোলাম বানিয়ে কেনা বেচা হতো, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলে তাদেরকে বলতে লাগলে, ওই সময়ে যারা আবু জেহেল উতবা সাইবা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, তাদেরকে আল্লাহ নবী বলতে লাগলে, এখনো অন্যায় কাজ এগুলোকে বন্ধ করে দাও। তারা আমার নবী পাকের বিরোধী করতে লেগেছিল। আল্লাহ নবীর উপরে কত জুলুম অত্যাচার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দিনেও কিছু কিছু আবু জেহেল উতবার খসলত রয়েছে। তোমরা যদি তাদের পক্ষে দাঁড়িয়ে নবীর পক্ষে যারা কথা বলে তাদের বিরোধী যদি করে থাকো, মনে রাখবে কাল কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে হাসর নাসর হবে। কেননা নবী আমার বুখারীর হাদিসে জানিয়ে দিলে, আল্লাহ নবী বসে রয়েছে, এমন সময় একটা ছেলে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাযা তালাকা। এ বাবা, ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাদাতুল আকাস
বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, শুনে রেখে দেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পক্ষে এই দুনিয়ায় লোক আছে না নাই? আবু জেহেলের পক্ষে লোক আছে না নাই? এ তো স্বাভাবিক। ইমাম হোসাইনের পক্ষে লোক আছে না নাই? এজিদের পক্ষে লোক আছে না নাই? আমরা রাসূলুল্লাহর পক্ষে দাবি করব, আর অথচ উঠা বসা, চাল চলন, সহযোগিতা, হেল্প সব এজিদের সাথে। একে কি বলা হয়? মুনাফিক। হ্যাঁ, ভালোই তাহলে বুঝেছো। এরপরও যদি না শুধরাও, মনে রাখো কাফন তো পড়তে হবে, দাফন তো হতেই হবে, হাড়ে হাড়ে কবরে বুঝাবে আল্লাহ। আমাদের ডিউটি তো ধরিয়ে দিবা, যাসো আজকে রেজিদের হাত শক্ত করো না। আজকে রেজিদের হাত শক্ত হলে সেদিনে রেজিদের মতো সমাজ মদ পাবে, দুধ পাবে না। শুনছেন না শোনেন নে? কেন সেদিন এজিদ মদের পক্ষে ছিল, তাই তো হোসাইন বলেছিল আমি এজিদের সাথ দেবো না। হোসাইন হুজুরের সঙ্গে এজিদের লড়াই কিসের? এজিদ অন্যায়কারী ছিল, আর হোসাইন নানা মুহাম্মদ রসুলের পক্ষে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দাবি করলে হয় না, হাকিকাতে দেখাতে হয়। সেদিন এজিদ কি করত? নারী নিয়ে রাজ দরবারে নাচ গান ফুর্তিতে ব্যস্ত ছিল। আজকের এজিদও কি করছে দেখো না? মুসলিম এলাকা দেখে 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 লটারি, জুয়া, সুদ, খেলা মেলা ভরিয়ে দিচ্ছে। করছে না করে রে? উদ্দেশ্য কি? আজকের এই এজিদের চালাদের উদ্দেশ্য যাতে হোসাইনি গুলো আস্তে আস্তে খারাপে ঢোকে। আজকে আমাদের ছোট ছোট ছেলে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু 50টা গাল জানে, 50টা গান জানে, গালও জানে। আজকে এজিদের সহবতে পড়ে পড়ে আমাদের ছেলে কোনো খারাপ হয়েছে। কি গো, অজে খারাপ লাগছে নাকি? তোর বাবু আসবনি জলসায়, কি আছে তোর? জলসা লিপ করেছে, পেরেশানি আছি নাকি আমি? মালদার মানুষ শোনো, আমার দাদুর ভালোবাসার মানুষ জুলফিকার সিদ্দিকী বলতেন, আমার বাপ দাদুদের চাচাদের মুখে শুনেছি যে তোরা মালদায় যাস বাবা, মালদার লোক আমাকে খুব ভালোবাসে। ছোট হুজুর আমার আব্বাদের বলেছে, আব্বার আমাদেরকে শুনিয়েছে যে আমরা মালদার লোক। আমার আব্বা বলেছিল যেতে ভালোবাসায়, তোদেরকে যদি ঠিক মতো পারিশ্রমিক নাও দেয় তাও মালদায় যাবি। কেন? আমি জুলফিকারকে মালদার লোক ভালোবাসে, আমি জুলফিকার এদের ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তোমাদেরকে ভালোবাসে। অতএব পরিবর্তন হও ছেলেরা। এ ধোকার দুনিয়া। 2 কেজি আলুর জন্য ইমান বিক্রি করে দিওনি, 500 তেলের জন্য নিজের দিনের অস্তিত্বকে মিটিয়ে দিওনি। কথা মাথায় ঢুকছে? আহা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিনকে প্রতিষ্ঠিত করেছে। এ নজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এত সহজে হয়নি গো। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই সত্যের বাণী প্রচার করার জন্য তৎকালীন শাসক আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে, আমার হাবিব আপনি হিজরত করে আসি মদিনাতে চলে যান। আল্লাহ নবী মদিনায় যাবার
আবার স্থির করলেন, মন স্থির তৈরি করলেন। আল্লাহ নবী হযরতে আলীকে ডাক দিলেন, ও হযরতে আলী এদিকে আসেন। আল্লাহ নবীর ডাকে হযরতে আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাড়া দিয়ে হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগলো, ও হযরতে আলী এখনো 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 এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ, এটা অমুকের জিনিস। এখনো সকালে আপনি উঠে তার কাছে আমানত গুলো পৌঁছে দিয়ে আপনি মদিনা জমিনে পরে আসবেন। অর্থাৎ যারা আমার নবীকে মারতে চাইছে, ভালো করে বুঝবেন, যারা আমার নবীকে মারতে চাইছে, দুশ্মনী করছে, তারা নিজেদের দামি দামি সম্পদ আমার নবীর মুহাম্মদ রাসূল যারা বাকি যার কাছে রাখবো আমানত খিয়ানত ঝেড়ে নেবে। শুনছেন না? তারা নিজেদের ঘরে নিজেরা চেনে, কেন সব এক ক্যাটাগরির চোর তো, এক ক্যাটাগরির জালিম তো জানে তো যে আমি যদি আবু জেহেলকে বলি আলা এই হিরে গুলো রাখো, কি এই মোহর গুলো রাখো, এই টাকা গুলো রাখো, এই সম্পদটা রাখো, উতবা জানে আবু জেহেল চিটিংবাজ। আর আবু জেহেলও ভাবছে উতবার কাছে যদি আমি রাখি, উতবাও চিটিংবাজ ঝেড়ে দিয়ে বলবে কোথা দিলি ভাই। তারা সবাই জানে একমাত্র বিশ্বাস্ত জায়গা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সবকিছু মাল আমার রাসূলুল্লাহর কাছে এনে রাখতো। শুনছেন না? আজকের দিনে আমাদেরকে যারা লোটে, আমাদেরকে যারা মিটাতে চায়, এরাও জানে যে একমাত্র বিশ্বাস তো হলো ইরাই। তাই আমাদের উপরে বিশ্বাস করেই দায়িত্ব দেয় যে এই জায়গাটা তোকে দখল করে দিতে হবে, কত লিবি বল। কেন জানে কথা দিলে মিস করবে না, এরা কথা রাখে তাই বিশ্বাস করে, কিন্তু তারপরও আবার আমাদেরকেই লোটে। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের শুধু একটা পার্থক্য হয়ে গেছে, আমরা আল্লাহর জন্য আগাই না, শয়তানের জন্য আগাই, এটাই আমাদের পার্থক্য হয়ে গেছে। তো এই সময় আমার রাসূল বললেন, হযরতে আলী এখনো সব অমুক অমুক অমুকের মাল পৌঁছে দেবে। আল্লাহর নবীকে হযরতে আলী আফসোস করে বলছে, হুজুর এরা কত বড় বদমাইশ, আপনাকে কত বিশ্বাস না করলে এত দামি দামি জিনিস রাখে, অথচ এরা আপনার জানের দুশমন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, শোনো আমি মুহাম্মদ রাসূল ওদের জন্য ওরা মনে করছে ওদের ক্ষমতা থেকে পরাজিত হওয়ার কারণ মুহাম্মদ রাসূল হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওরা মানুষকে ভয় দেখায়, লোটে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের স্টিম রোলার চালায়, আর আমি মানুষকে সংগঠিত করছি অন্যায়কে খতম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর উম্মত দাবি করব আর নাই ৭০ জন মানুষকে সংগঠিত করব না, একত্রিত করব না, তাহলে কিসের নবীর উম্মত? আমার নবীর মিশনই তো এটা ছিল যে অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটা কার মিশন ছিল? আমার নবীর মিশন। খুব ভালো করে শুনে যাও যুবক, খুব ভালো করে শুনে যাও। কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠাবে, তার মাত্র একটা ভালো কাজ থাকবে, বাকি সব পাপ। তাকে পানি পান করিয়েছিল, এই একটা ভালো কাজে আমি আল্লাহ তোর উপরে কেন দয়া দেখাবো না, যা তোর গুনাহ সব মাফ করে জান্নাতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন। খেলে পেটটা ভরে ঠিকই, কিন্তু জানটা আরাম হয় না। এই জান আরাম দিতে গেলে, মনকে খুশি দিতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে হাসাতে হয়, মানুষকে সাথ দিতে হয়, অসহায়কে আশ্রয় দিতে হয়। যখন আশ্রয় দেবেন ও খুশি হবে, আনন্দ করবে, ওটা দেখার পরে এই জায়গাটা শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অসুবিধা হচ্ছে, আপনাদের ঠান্ডা লাগছে, আমি জানি আপনারা ভালোবাসার প্রমাণ দিচ্ছেন না। হাই বলুন, এই খোলা আকাশের নিচে আবার আমাকেও খোলা আকাশের বাইরে বার করে দিয়েছে। কত 2 বছর ভেতরে রেখেছিল, এবার বাইরে বার করতে, তার মানে আর এই হুজুর লাগবে না, এর পরের বারে আরো বাইরে দেবে, আমাকেই উচিত হবে সাইড হয়ে যাওয়া। আর এটা আদর করে বলছি রে বাবা, এটা আদর করে বলছি। কেন আমি জানি এসব আমাদের
আমার দাদা পীরের রুহানি বাচ্চা সব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বাচ্চা এগুলো, রুহানি বাচ্চা। হযরতে সিরাজ আকি হুজুরের অন্তরের সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা দুনিয়ার সবাইকে ভুলে যেতে পারে, খানদানের রসুলদের ঘরে এরা ভুলবে না। কথা বুঝে আসছে? সেদিন চেয়েছিল ৭২কে কিনার কারবালাতে, পেরেছিল এজিদ কিনতে। তা আজও হোসাইনি প্রেমিক আছে, এদেরকে অনেকে কিনতে চায় কিন্তু পারে না, পারে না। হ্যাঁ, একটা দুটো সেজে আসে, আমাদের চিনতে ভুল হয়, আদর করি, হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে। দেখা যায় ইবলিস দুদিন পরে হুশ করে বিক্রি হয়ে গেছে। একটা দুটো থাকবে রে বাবা, ওটা যদি না থাকে আমরা আবার শিক্ষা পাবো কি করে? ঠিক না? এ তো আল্লাহ আমাদের ঘরে আবার শিক্ষা দেয়। আহা, সবটাই আল্লাহ পাকের পরীক্ষা দিয়ে বলে দিয়ে যায়। আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছে, নবী আমার এমনও দিন গেছে নামাজের জন্য সিজদায় পড়েছে, আল্লাহ পাককে সিজদা করেছে। আর জালিমরা আমার নবী পাকের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী ওই দুম্বার ভুঁড়িকে চাগাতে পারছে না। আল্লাহ নবী বড় কষ্টের মধ্যে রয়েছে। শোনো গো, জালিমদের সাথ কখনো দিও। জালিমরা আমার নবীর দুশ্মন, আল্লাহ দুশ্মন। সে জালিম মুসলমান সুরাতে হোক বা অন্য কোনো ধর্মের সুরাতে হোক, জালিমকে কখনো প্রশ্রয় দেবে না, অত্যাচারীকে কখনো সাথ দেবে না, অত্যাচারীর পিছনে কখনো দাঁড়াবে না। কেননা আল্লাহ পাক অত্যাচারীকে দুনিয়াতেও বরবাদ করে, আখিরাতেও বরবাদ করবে। যেমন ফেরাউন ছিল অত্যাচারী, আল্লাহ তাকে দুনিয়ায় বরবাদ করেছে। যেমন ছিল আবু জেহেল অত্যাচারী, আল্লাহ তাকে দুনিয়াতে বরবাদ করেছে। তার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু সে অত্যাচারী হওয়ার পর তার নাম হয়ে গেল আবু জেহেল, অর্থাৎ মূর্খদের পিতা। এ যুবকেরা, তরুণেরা, একদিনে আমার রাসূলে পাক নামাজ অবস্থায় সিজদায় পড়ে আছে, আর এই ইবলিসগুলো, শয়তানগুলো আল্লাহ নবীর পিঠে ওই দিনে এত দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না, আল্লাহ নবীকে দেখাও যাচ্ছে না, পুরো ঢাকা পড়ে গেছে। ওই অবস্থাতে আল্লাহ নবী এমন করে সিজদায় পড়ে গিয়ে রাব্বি রাব্বি সুবহান রাব্বিল আলা এই তাসবিহখানা পড়ে যাচ্ছে। এদিকে আমার নবী পাকের কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত আব্বা জানকে খুঁজতে লেগেছে। তখন আমার কলিজার নবীর টুকরি বড় ছোট ছিল। এই সময় দেখা যায় আব্বাকে খুঁজে পাচ্ছে না। এক জায়গায় অনেকটা উঁচু করে পচা দুম্বার ভুঁড়ি রাখা রয়েছে। হযরতে খাতুনে জান্নাত বুঝতে পেরেছে এই জায়গাতে হয়তো আমার আব্বা রয়েছে, কেননা পিরায় পিরায় আব্বার উপরে চাপিয়ে দেয়। খাতুনে জান্নাত সেগুলোকে নাবিয়ে নাবিয়ে সরিয়ে দেয়। তাই পচা দুম্বার ভুঁড়িখানা যখনই নাবিয়ে দেয়, সরিয়ে দেয়, ওর ভেতর থেকে আমার নবী বা মাথা সিজদা তুলে দেয়। খাতুনে জান্নাত এটা দেখে সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যে বদ্ধ করতে লাগে। আহারে দয়ার নবী, তোমাকে আমাকে কত ভালোবাসা দিয়েছে। আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলে, আমার কলিজার টুকরি, আমি নবী, আমার শরীরের অংশ, তুমি যদি বদদুয়া করো আল্লাহ কবুল করে নেবে। এই পৃথিবীকে আর রাখবে না, এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। ফাতেমা, বদদুয়া করো না মা, এরা যদি আমাকে চিনতে না পারে, এদের ছেলে 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 একদিন আমি নবী আমাকে চিনে আমার জন্য হাসতে হাসতে জান পর্যন্ত কুরবান করে দিতে পিছাবে না। আরো জোরে বলুন সুবহান। আজ আমাদের ঘরের ছেলেরা আজকের আবু জেহেলদের পাল্লায় পড়ে রাসূলুল্লাহর জন্য করে কি আমি জানি না, তবে হ্যাঁ আছে কিছু, তো আছে, আছে নাকি গো? আছে না নাই কিছু? হ্যাঁ আছে, আজও আছে, কিছু আছে। আর মনে রাখবেন, সব সময় আমরা কিছুতেই কামিয়াবি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে মনে পড়ে গেছে বদরের জমিনে
আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে যায় বদরের জমিনে, 313 জনকে সাথে করে নিয়ে, অপরদিকে 1000 সন্ত্রাস আবু জেহেলের বাহিনী রয়েছে। আমার রাসূলুল্লাহ সাহাবারা মাত্র 313 জন। আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে তরোয়াল, আর আমার নবী সাহাবাদের হাতে রয়েছে খাজুরের ডাল। আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে ঢাল, তরোয়াল, বল্ল, যুদ্ধের লেবাস গায়ে রয়েছে। আর আমার নবী পাকের সাহাবারা ছিঁড়া পাটা জামা পড়া, কেননা তখন তিনারা গরিব ছিলেন, অভাবী ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল, উতবা, সাইবা ঘোড়ার পিঠে ছিল, উটের পিঠে ছিল, হাতির পিঠে ছিল। আর আমার নবী সাহাবারা খালি পায়ে এমন করে হাঁটতে লেগেছে। সেই সময় সাহাবাদেরকে বলেছিল, তোমরা এই বিশাল 1000-এর উপরে সৈন্যের মোকাবেলায় তোমরা 313 জন মাত্র। আবার তাদের হাতে তরোয়াল আছে, তাদের হাতে তীর আছে, বল্লম আছে, লোহার ড্রেস আছে। এ আমার নবীর অনুচরেরা, তোমরা কি এদের সঙ্গে কখনো লড়াই করতে পারো নাকি? তোমাদের সংখ্যাটাও কম, হাতে খাজুরের ডাল, যতই চেষ্টা করে মারো, লোহার উপরে খাজুরের ডাল মারলে ডাল থেতো হয়ে যাবে, তাদের লোহার ড্রেস কখনো ভেদ করে যাবে না। তখন সাহাবারা কি বলেছিলেন? এ দুনিয়ার মানুষ, আজকে সেই কথাটা শুনে নাও। ওদের দিকে তরোয়াল থাকতে পারে, ওদের দিকে তীর থাকতে পারে, ওদের দিকে বল্লম থাকতে পারে, ওদের সংখ্যা 1000-এর উপরে হতে পারে, ওদের দিকে দুনিয়া থাকতে পারে। মনে রেখে দিও, আমাদের দিকে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হে আমার ভালোবাসার বাপ মা, ভাই বোন, আজও তোমাদেরকে কেউ চমকাতে পারে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে ওই আছে। আজও তোমরা মনে রেখে দিও, ওদের দিকে যা থাকে থাকবে যাক, মনে রাখবে তোমরা শান্ত না হও, তোমাদের দিকে তোমার নবীর বংশের সন্তান আওলাদরা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, আজ যখন প্যালেস্তাইনবাসীকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরাই বড় বড় ট্যাঙ্কারের বিরুদ্ধে পাথর নিয়ে যাচ্ছ কি সাহসে? বিশ্ব শক্তিগুলো একদিকে, পারমাণবিক শক্তিগুলো একদিকে, তোমরা কি করবে? তার একটাই কথা বলেছিল, দুনিয়া একদিকে চলে যেতে পারে, যাক, আমাদের দিকে মসজিদে আকসা আছে, যে মসজিদে আকসায় আমিনা লাল ইমামতি করে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন আমার কওম, যদি ঈমান থাকে তাহলে এই আকীদার প্রমাণ দিতে হবে। যদি তুমি ঈমানদার হও, তোমাকে বিশ্বাস দেখাতে হবে। তুমি যদি সত্যি জান্নাতি হতে চাও, তোমার মধ্যে প্রমাণ দেখাতে হবে। দুনিয়া তোমাকে টেবিলের তলায় হোক আর টেবিলের ওপরে হোক কিনতে চাইবে, সেদিন চেয়েছে, আজও চেয়েছে। কিন্তু মনে রাখবে, আল্লাহর নবী বলেছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি অন্যায়ের উপরে এক মুঠো হয়, মিথ্যার উপরে এক মুঠো হয়, সমস্ত সন্ত্রাসীর দিকে এক মুঠো হয়ে যায়, আর তুমি যদি একা হক নাই সত্যর দিকে দাঁড়িয়ে থাকো, মনে রেখে দিও, আল্লাহর বিজয় তুমি একা তো কি হয়েছে, তোমার দিকেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবক, হে আমার ভাই, ঘাবড়াওনি। কেন? আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে যখন দুটো জিনিস ঢুকে যাবে। কটা? শুনছেন না? দুটো। একটা হলো লোভ, আর একটা হলো ভয়, মৃত্যুর ভয়। লোভ আর ভয়, এই দুটো যখন ঢুকে যাবে আমার উম্মতের মধ্যে, তখন আমার উম্মত পৃথিবীতে প্রচুর মার খাবে। সাহাবাদের ঘরে রাসূল বলেছিলেন, যেমন ক্ষুধার্ত অনেকগুলো পশু একটা খাবারের থালি দিলে সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর নবী বলেছেন একটা দিন আসবে আমার উম্মতের উপরে পৃথিবীর বাতিল গুলো সব ঝাঁপিয়ে পড়বে চারিদিক দিয়ে। সাহাবারা বললেন, হুজুর তখন কি আমার ভাইদের সংখ্যা কম হবে? আল্লাহর নবী বললেন, না, অনেক সংখ্যা হবে। তাহলে হুজুর পারবে না কেন?
আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে, একটা হলো লুবি আর একটা হলো ভয়। আজ আমাদের সবথেকে বড় ক্ষতিকারক হচ্ছে আমার কওমের একদল লুবি লোকেরা, একদল লুবিরা। এরা মাতালের জন্য লড়াই করে, নবী বংশের বাচ্চার কথা ডাক ছাড়া দেয় না। এরা জেনাকারীদের জন্য, বেঈমানের জন্য লড়াই করে। আলেমে হাক্কানিরা যখন কোনো কথা বলে গুরুত্ব দেয় না। কেন? এদেরকে ওই মাতাল, ওই বেঈমান সামান্য কিছু ভিক্ষা দেয়, আলেম তো দোয়া দেয়। এরা মনে করে দোয়াই কি পেট চলে? ভিক্ষাতে তো পেট চলে। আরে বোকা, দোয়া যদি নিতে পারিস আল্লাহ তোকে আরবপতি বানিয়ে দেবে। তুই 50 কেন 50,000 লোকের হেল্প করতে পারবি। আর যদি তুই ভিক্ষাই পছন্দ করে নিস, মনে রাখবি একদিন এই ভিক্ষার দরজা বন্ধ হবে। কোন দিন? যেদিন তোমাকে খাবার প্রয়োজন হবে। কেমন? দেখবেন মুরগি যখন আমাদের প্রয়োজন হয় জবাই করার, কি করি? চাল ছড়াই, ঠিক না? চাল ছড়ায়। চাল ছড়ালে মুরগি কি করে? লোভে আসে না, লোভে খাবো। আর যখন খেতে আসে ধরে ফেলে। ধরলে কি হবে? আমাদেরকে ছড়ানো হচ্ছে চাল খাও, ভিক্ষা খাও, ভিক্ষা খাও, ভিক্ষা খাও। সময় যখন মিটে যাবে হাত দিয়ে নেবে, হাত ঝেড়ে নেবে, তখন দেখবে তোমার ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই। বিপদের শেষ থাকবে না। তাই সতর্ক করেছি, আজও করছি, সুধরে যাও, বেশি লাফালাফি করো না। একটা বিমার দেবে খোদা, কটা? একটা। শুধু চেক আপ পরীক্ষাতেই 10 বার ভেলোর ছুটতে হবে। শুনছেন না? ডাক্তার বলবে পাচ্ছি না ধরতে এখন। কিসের গরম এত? সব গরম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো। যে নবী আমার আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী যখনই কাঁদতেন ওই কান্নাটা তোমার আমার জন্য কাঁদতেন। আল্লাহ নবী রওজা মুবারকে এখনো কাঁদতেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক যেদিন জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়া যেদিন আল্লাহ ধ্বংস করে দেবে, কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবে, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসেন। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে আসবে, এই দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবে কোন জায়গাতে আমার নবী রয়েছেন। হযরতে জিবরাইল খুঁজে পাবে না। এই জন্য জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী হায়াতুন নবী না মরা নবী গো? জোরে বলুন। কারো যদি ধারণা থাকে যে আমার নবী মরে গেছে, কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হন, ইমান আনুন। মুসলমান না, ইমান আনুন। কেন? আমার নবী হায়াতুন নবী। আজও সশরীরে মদিনার জমিনে আমার আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের, নাজাতের, বাঁচাবার জন্য কেঁদে দোয়া চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত কোনোদিন মাদ্রাসার জন্য ভাবেন? বলুন, মাদ্রাসার জন্য ভাবেন? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, যেখানে কি তৈরি হয়? মানুষ তৈরি হয়। কি তৈরি হয়? মানুষ। কোন স্কুল কলেজে মানুষ হয় না, পেট তৈরি হয়। পেটের খাবার তৈরি হয়। স্কুল কলেজ ভার্সিটিতে পেটের খাবারের শিক্ষা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। যার যত বড় সার্টিফিকেট তার তত বড় খাবার লাইন হয়। কথা বুঝে আসছে না? নাই ইনকাম কিভাবে করবে সেই শিক্ষাটা দেওয়া হয়। আর মাদ্রাসায় চরিত্রবান তৈরি হয়, মায়ের মর্যাদা শেখানো হয়, বাপের মর্যাদা শেখানো হয়, এতিমকে ভালোবাসা শেখানো হয়, বড়দের সম্মান দেওয়া শেখানো হয়, ছোটদের স্নেহ করা শেখানো হয়। সবচেয়ে বড় কথা, দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার জন্য ভাবেন আপনারা? বলুন।
আমার নবীর উম্মত তো দাবি করি, আমি লক্ষ লক্ষ উম্মত দেখিয়ে দেব যারা মাদ্রাসার জন্য তো ভাবে না কোনো দিনই, কিন্তু যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের জন্য ভাবে, তাদের জন্য কাঁদে, তাদের জন্য লড়ে, তাদের জন্য নিজের কওমের ঘর ভাঙে, তাদের জন্য নিজের কওমকে কেস দেয়, তাদের জন্য নিজের কওমের বিষয়ে প্রশাসনকে যে ভুল ভুল ফুসফুস করে শুনিয়ে দিয়ে আসে। এরকম হাজারো মুসলমানদের মধ্যে গাদ্দার আমি দেখিয়ে দেবো। এ কথা বুঝছেন না, বোঝেন না? এ আমার হজ অসুবিধা হচ্ছে নাকি আপনার? এ হজ করছি তো নাকি? হায় 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 হায়, যে রসুল ছাড়া কিয়ামতে বিচারই শুরু হবে না। আদম থেকে ঈসা নবী সবাই নফসি নফসি করবে। শোনো, আল্লাহ মুখ দিয়েছে, অনেক কিছু বলা যেতে পারে, ছাড় দিয়েছে, হিসাব তো কিয়ামতের দিন হবে। আমার আলোচনা শুনো, অনেক মুনাফিকের কষ্ট হতে পারে, লাইভও হচ্ছে, অনেক দুনিয়া দেখছে, কষ্ট হতে পারে। মনে রেখে দিও, বিচার তো আল্লাহ করবে, ঠিক না বেঠিক? আয় প্রকাশ্য হোক আর গোপনে হোক, তুমি দিলে কি বলছো তার খবর কে জানে? জোরে বলেন, কে জানে? আজ আমার রসুলের পাকের দিন প্রতিষ্ঠান মাদ্রাসা কেলে নানা রকম ষড়যন্ত্র চলছে না চলে না? কারা করছে? আজকের আবু জেহেল গুলো করছে, আজকের উদ্বা গুলো করছে, আজকের সাইবা গুলো করছে। যারা আমার মাতৃভূমিকে লুটতে চায় তারা করছে, যারা গরিবদের ঘরে শেষ করতে চায় তারা লুটছে, যারা বিধবাদের ঘরে সমাজের বুকে নিলামে তুলতে চায় তারা মাদ্রাসার বিরোধী করছে। কেন? মাদ্রাসা থাকলে সমাজে বিধবার মর্যাদা থাকবে, মাদ্রাসা থাকলে সমাজে এতিমের ইজ্জত হবে, সাহারা হবে। কেন? মাদ্রাসাই শিখিয়েছে এতিমের মাথায় হাত বুলালে রসুল বলছে আমার মাথায় হাত বুলানোর সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।